মোরগ পোলাও পছন্দ করে না এমন কাউকে হয়তো পাওয়া যাবে না। বিয়েবাড়ি বা রেস্টুরেন্টের মোরগ পোলাও তো আমরা সবাই পছন্দ করি। ঘরে যদি পাওয়া যায় অথেন্টিক মোরগ পোলাওয়ের টেস্ট, তাহলে মন্দ কি। আমি মাঝে মাঝে মোরগ পোলাও রান্না করি, আর আমার রান্না করা মোরগ পোলাও সবাই খুবই পছন্দ করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোরগ পোলাওয়ের রেসিপি। আমি যেভাবে রান্না করি, আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 6টা মুরগি 4 পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এতে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ লবণ আর টক দই। এরপর আমি খুব ভালো করে মাখিয়ে নেব। এরপর রেস্টে রেখে দেব 30 মিনিটের মতো। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি বড় সাইজের। এরপর দিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। দিয়ে দিয়েছি 3টা তেজপাতা, 5 টুকরা দারুচিনি, 5-6টা এলাচ, 5-6টা লবঙ্গ। এরপর আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব গোটা মশলাগুলোকে। এরপর দিয়ে দেব 1.5 কাপ পেঁয়াজ কুচিটাকে ভেজে নেব একদম ব্রাউন করে। পেঁয়াজ গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ। এরপর নেড়ে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ, আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর দিয়ে দেব পোলাওয়ের চাল। এখানে আমি 2 কেজি পোলাওর চাল নিয়ে নিয়েছিলাম। চালটা ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, এতে পোলাওটা অনেক ঝরঝরা হবে। এখন কিছুক্ষণ ভেজে নিয়ে আমি গরম পানি দিয়ে দিলাম। 2 কেজি চালের জন্য আমি 3 লিটার ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এরপর আমি দিয়ে দেব লবণটা স্বাদ মতো দিতে হবে। এখানে আমি 4 চা চামচ লবণ দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি গুঁড়া দুধ আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি। এরপর খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কাঁচা মরিচ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলা এখন ফুল আঁচে ছিল, দেখুন পানিটা টেনে এসেছে। এরপর নেড়ে চেড়ে মিশিয়ে দেব। চুলাটা একদম লো আঁচে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো। দেখুন পোলাওটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব কেওড়া জল। এরপর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে একটা উপরে ভারী পোঁতা দিয়ে দেব। এখন অন্য একটি পাত্রে দিয়ে দেব 1 কাপের মতো রান্নার রেগুলার তেল। এরপর দিয়ে দেব 3টা তেজপাতা, 3 টুকরা দারুচিনি, 4-5টা এলাচ। এরপর সামান্য নেড়ে চেড়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে একটু বেশি লাগবে পেঁয়াজ। গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা ভেজে নেব কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। এরপর সামান্য পানি দিয়ে নেব। দিয়ে দেব 2 চা চামচ ধনে গুঁড়া, 1 চা চামচ পোস্তদানা বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ গরম মশলার গুঁড়া, 1/2 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 3 টেবিল চামচের মতো বাদাম বাটা, চীনা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম একসঙ্গে বাটা। দিয়ে দেব 5-6টা কাঁচামরিচ। এরপর সব মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তেল উপরে উঠে এলে দিয়ে দেব চিকেনগুলোকে। কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে রান্না করে নেব। চিকেন থেকে পানি উঠে আসবে, আমি এক্সট্রা কোনো পানি দিব না। যদি মনে হয় সিদ্ধ হওয়ার জন্য পানি প্রয়োজন, তাহলে কিছুটা গরম পানি দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করার পর দেখেন পানি উঠে এসেছে। এই পানি দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব কেওড়া জল, দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। এরপর দিয়ে দেব কয়েকটা আলু বোখারা। এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো থাকবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এরপর দিয়ে দেব গুঁড়া দুধ। এরপর দিয়ে দেব ঘি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দেব। এখনই যে সুগন্ধ বের হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি।
এভাবেও খাওয়া যায় অবশ্য। এটা রোস্টের মতোই হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে দিয়ে দেব। দেখুন কিছুক্ষণ দমে রাখার পর নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এরপর দিয়ে দেব কয়েকটা সিদ্ধ ডিম। মোরগ পোলাওয়ে ডিম না হলে অসম্পূর্ণই থেকে যায়। আর মোরগ পোলাওয়ের ডিমটা খেতে অসম্ভব মজা লাগে। কিছুক্ষণ ঢেকে রাখার পর আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব, ডিমগুলো যাতে ঝোলের সাথে একটু মিশে যায়, এই জন্য একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। দেখুন হয়ে গেছে আমাদের মোরগ পোলাওয়ের মুরগি। এখন ওই যে পোলাও রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা উঠিয়ে নিয়েছি। চিকেনগুলোকে লেয়ার করে দেব, আর লেয়ার করে দিলে সব মশলা সব কিছু সুন্দর মতো মিশে যায় এবং পোলাওটা অনেক বেশি মজা হয়। এখানে আমি কিছু চিকেন ঝোল দিয়ে দেব। এরপর আমি এখানে আবার পোলাও দিয়ে দেব। এভাবে আমি কয়েকটা লেয়ারে করব। দেখুন এরপর আবার দিয়ে দিয়েছি চিকেন ঝোল, আবার পোলাও দিয়ে এটাকে ঢেকে দেব। আমার এখানে চিকেন বেশি ছিল তাই আমি 4-5টা লেয়ার দিয়েছি। আপনারা চাইলে 2টা লেয়ার বা আপনাদের পছন্দ মতো লেয়ার করতে পারেন। এখন ফাইনালি কভার করে ফেলবো চিকেন দিয়ে। যেটুকু চিকেন আছে সবগুলা দিয়ে দেব। এরপর দিয়ে দেব ডিমগুলোকে। ঝোল যা ছিল সব দিয়ে দেব। এরপর দিয়ে দেব কয়েকটা আলু বোখারা। এরপর কিছুটা পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দেব, দিয়ে দেব কেওড়া জল। এরপর দিয়ে দেব ঘি। এখানে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দেব 30 মিনিটের মতো। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মোরগ পোলাও। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঘ্রাণে মন ভরে যাচ্ছে, এতটা ইয়াম্মি হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছিল। এভাবে স্টেপ বাই স্টেপ যদি ফলো করে মোরগ পোলাও রান্না করেন তাহলে অবশ্যই আপনারা নিরাশ হবেন না, যে কেউ খেলেই প্রশংসা করবে। মোরগ পোলাওয়ের সাথে বোরহানিও করেছিলাম। মোরগ পোলাওয়ের সাথে বোরহানি হলে একদম জমে যায়। বোরহানির রেসিপি আগেই শেয়ার করেছি। আশা করি রেসিপিটি সবার ভালো লেগেছে। আবার হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।